এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আর আজকের পর্বে শেয়ার করছি পাকা আম দিয়ে তৈরি আরও একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো পাকা আমের চায়ের কাপে তৈরি কাপকেক। আপনাদের যাদের কাপকেকের মোল্ড নাই, খুব সহজে আপনারা চায়ের কাপে এই কাপকেকগুলো তৈরি করে নিতে পারেন। আর এগুলো আমি চুলায় বেক করে দেখাবো। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পাকা আমের কেক তৈরির জন্য এখানে লাগবে একটি মিষ্টি পাকা আম। আর এই আমটা আমি ব্লেন্ডারে পিউরি করে নিয়েছি। আপনারা চাইলে আমটা চিপে চালনি দিয়ে চেলে নিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছে আমি 1/3 কাপ পরিমাণ টক দই। টক দই না থাকলে আপনারা ডিম দিয়েও তৈরি করতে পারেন, তাহলে এখানে একটি বা দুটি ডিম ব্যবহার করা যেতে পারে। আর আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। তারপরে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করা যাবে। প্রথমে 1 কাপের অর্ধেকটা ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আরও অর্ধেকটা আমি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ। বেকিং সোডা কিন্তু পরিমাণে বেশি দেওয়া যাবে না, 1 চিমটি পরিমাণ দিতে পারেন। আবার বেকিং সোডা না দিলেও চলবে, শুধু 1 চা চামচ বেকিং পাউডার দিলেও হবে। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন 1 চিমটি লবণ দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। তো কেকের ব্যাটার একদমই তৈরি হয়ে গেছে। এখন আমি এরকম ছোট ছোট চায়ের কাপে তেল ব্রাশ করে ছোট ছোট কাগজ বিছিয়ে নিয়েছি। এখন 2 চামচ করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। অর্ধেক পরিমাণ ফাঁকা রেখে ব্যাটারগুলো দিতে হবে, তা না হলে ভরে উপচে পড়ে যাবে। তো এই পরিমাণ ব্যাটার দিয়ে আমার মোট 5টা কাপ ভরেছে। এখন উপর থেকে আমি একটু টুটি ফুটি আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, তবে হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, এর কারণে স্বাদটা অনেকটা বৃদ্ধি পায়। তো এখন আমি চলে যাচ্ছি বেক করতে। এখানে আমি একটি বড় সসপ্যান বসিয়ে একটি স্টিলের প্লেট বসিয়ে তার উপরে আমি 5টা কাপ বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 35 থেকে 40 মিনিট পর্যন্ত এরকম লো মিডিয়াম হিটে বেক করে নিব। তো আমার কাপকেকগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো এই কাপকেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে আপনারা কাপ থেকে বের করবেন। গরম অবস্থায় বের করতে গেলে কিন্তু এরকম ভেঙে যাওয়ার চান্স থাকবে। এই কাপকেকগুলো অনেক বেশি সফট হয়, একদম তুলতুলে, যার কারণে গরম অবস্থায় বের করতে গেলে কিন্তু ভেঙে যায়। তো পুরোপুরি ঠান্ডা করে তারপরে বের করতে হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে হয়েছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।